জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। সত্তরে পা দিলেন ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর ও উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে। পার্ক ইনস্টিটিউশন স্কুলের পেছনে ক্যানন ওয়েস্ট রোডে মন্ত্রীর অনুগামীরা তার জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁরা মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুপ্তি পাণ্ডে ও প্রিয়াঙ্কা পাণ্ডে। বিভিন্ন রকমের স্বাদ এবং আকৃতির কেক কেটে অত্যন্ত আনন্দের সঙ্গে পরিবার ও অনুগামীদের নিয়ে জন্মদিনের দিনটি সেলিব্রেট করেন। এর পাশাপাশি স্বামী বিবেকানন্দ কর্মতীর্থের উদ্যোগে পিছিয়ে পড়া প্রায় 100 জন দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে স্কলারশিপ তুলে দেন যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য। দীপঙ্কর চৌধুরী রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। Happy birthday to you. I wish you happy birthday. Happy birthday to you. I wish you happy birthday. Happy birthday. কাছের বললে ভুল হবে, যার ছত্র ছায়ায় আমরা সুরক্ষিত রয়েছি, যার ভালোবাসা আমাদেরকে অনেকটা উন্নত করেছে, আমাদের জীবনকে, জীবনের চলার পথকে আরো সুন্দর করে তুলেছে। তিনি মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়। আজকে ওনার ৭০তম জন্মদিন। আমরা সকলে মিলে আজকের এই বিশেষ দিনটি আমরা উদযাপন করছি। আমাদের সেই মনের মানুষকে, আমাদের সেই ভালোবাসার মানুষকে আজকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো, ভালোবাসা জানাতে পারবো এই মঞ্চ থেকে। আর যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয় শুধু উৎসবে ক্ষান্ত থাকেন না, সমস্ত কিছুর মধ্যেই সমাজ কল্যাণমূলক কাজের একটা নিদর্শন তিনি রেখে যেতে চান। তাই আজকের এই শুভ জন্মদিন অনুষ্ঠানেও রয়েছে বিশেষ অনুষ্ঠান। বিভিন্ন ওয়ার্ডের কৃতি ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে আজকের এই শুভ দিনে, মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়ের জন্মদিনে। এই শুভ দিনে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা স্কলারশিপ তুলে দিতে পারবো। স্বামী বিবেকানন্দ কর্মতীর্থর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয় সকলের হাতে স্কলারশিপ তুলে দেবেন। আর আজকের এই দিনটিতে আমরা সকলেই আবাল বৃদ্ধ বনিতা আমরা একত্রিত হয়েছি, তাকে শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো। আর তার দীর্ঘায়ু কামনায় আমরা সকলে প্রার্থনা করব ঈশ্বরের কাছে তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। তিনি যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, তাহলে আমরাও সকলে ভালো থাকবো। তাই তার সুস্থ থাকার কামনায় আমরা সকলে একত্রিত হয়েছি এইখানে, এই মঞ্চ থেকে। আমাদের মধ্যে অনেক গুণী শিল্পীরা এসে উপস্থিত রয়েছেন। প্রখ্যাত
শিল্পী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী স্বপন সেন রয়েছেন। আমরা সেই সমস্ত শিল্পীদেরকে এক এক করে মঞ্চে পাবো। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ব্রহ্মতোষ চট্টোপাধ্যায় মহাশয়, তার গান আমরা শুনবো। এবং রয়েছেন শ্রদ্ধেয় আবির চ্যাটার্জি। এছাড়াও রয়েছে নৃত্যের অনুষ্ঠান, নৃত্য পরিবেশন করবে বিচিত্রা ডান্স গ্রুপ এবং রয়েছে একটি রক ব্যান্ড। তারা মঞ্চে আসবেন, এই প্রজন্মের গান পরিবেশন করবেন তাণ্ডব মিউজিক্যাল ব্যান্ড। সব মিলিয়ে আজকের এই দিনটি আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সকলে মিলে এই দিনটিকে উদযাপন করব। আমরা শুনছিলাম পূরবী শিল্পী
আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল সিন্ধু পারে সিংহদারে খামক ভেঙে ভাঙলো আগল আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল সিন্ধু পারে সিংহদারে খামক ভেঙে ভাঙলো আগল নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে ভ্রমরা ধূপে বজ্র শিখার মশাল ভেঙে হাসছে ভয়ঙ্কর বলে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর নেত্র আগুন বরণ ভগমা তোমার কি মূর্তি আজি দেখি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ভগমা আজ বাংলাদেশের হৃদয় হতে কখন বলে তুমি অপরূপ রূপে ভাবের বলে জননী ভগমা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি তোরা সব জয় ধ্বনি কর 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 অসাধারণ। আর প্রথমে আমরা 11 নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রী ডাকবো যাদের হাতে আমাদের মাননীয় আরেকজন প্রিয় মানুষ মাননীয় শ্রী সাধন পাণ্ডে মহাশয়ের সহধর্মিণী শ্রীমতী শুক্তি পাণ্ডে মহাশয়কে আমরা আমাদের বৌদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। মাননীয়া শ্রীমতী শুক্তি পাণ্ডে মাননীয় শ্রী সাধন পাণ্ডে মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। নমস্কার নমস্কার আমি আমার কৃতজ্ঞতা জানাই সমস্ত ভাই বোনেরা বয়োজ্যেষ্ঠ মানুষেরা যারা আজকে এখানে জমায়েত হয়েছেন। আমাদের উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তের ভাইরা এই অনুষ্ঠান অর্গানাইজ করেছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি খুশি, আমি ভাবতে পারিনি যে আমার জন্মদিনে এইরকম একটা অনুষ্ঠান হবে। আমি আমার সেই সব ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের থামবার সময় নেই, আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অনেক কাজ এখনো অসম্পূর্ণ আছে। অনেক ভাইদের কাজ, অনেক বেকার ভাইদের কাজ, অনেক মানুষের কাজ, অনেক উন্নয়নের কাজ বাকি আছে। সেই সব কাজ আমাদের করে যেতে হবে। আমি মনে করি আপনারা এই যে টোটাল বাস স্ট্যান্ডে দেখছেন, এটা আমি সমস্ত মানুষের সহযোগিতায় করতে সফল হয়েছি। এর উপর আর একটা তলা করব, আমার সেটা ইচ্ছে আছে। এই বছরই স্টার্ট হবে এবং আরও ইউথ অ্যাক্টিভিটি, যুবকদের অ্যাক্টিভিটি, আমাদের মায়েদের অ্যাক্টিভিটি, বোনেদের অ্যাক্টিভিটি এখান থেকে করার চেষ্টা করব। আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন। আমি মনে করি যে অনেক মানুষ আছে যাদের অনেক কাজ করতে হবে। আমাদের কাজটা অত্যন্ত দায়িত্বশীল, দায়িত্ব পালন করতে হবে। এটাই আমার সবচেয়ে মনে হয় যে মানুষের দায়িত্ব পালন করতে হবে। ফাঁকা আওয়াজ দিয়ে, রাজনৈতিক স্লোগান দিয়ে আর বক্তৃতা দিয়ে শুধু কাজ হয় না। কাজ হয়, মানুষের কাজটা করতে হবে নিষ্ঠার সঙ্গে। অনেক কাজ বাকি, তাই আমার সমস্ত নেহেরু যুব কেন্দ্র, ICDS,
আরও যারা সংগঠন আছে যারা এসেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আজকের দিনে আমাদের ভাইরা একটা ভালো অনুষ্ঠান করেছে সঙ্গে, সেটা হলো প্রায় 112 জনকে, উত্তর কলকাতার 112 জন ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হবে, যাদের অর্থ নেই, যারা হয়তো পড়াশোনা ঠিক মতন করতে পারছে না, বাড়ির আর্থিক সমস্যা আছে, সেই জন্য এই প্রথমবার 112 জনকে, এরপরে হয়তো 250, 300, 500 হতে পারে। তাই আমি ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ওই সংগঠনকে, যারা স্বামী বিবেকানন্দ কর্মতীর্থ, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত সুন্দরভাবে 112 জনকে বেছে নিয়েছে এবং তাদেরকে আজকে নগদ 1000 টাকা করে স্কলারশিপ দেবে এবং সেটা নিশ্চয়ই তাদের উপকার হবে এবং আগামী বছর তাদের যদি কোনো অসুবিধে হয় তারা নিশ্চয়ই এই সংগঠনকে তারা বলবে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে কর্মঠ থাকবেন, প্রত্যেকের দায়িত্ব পালন করবেন, যে যেখানে আছে সেইখানে মানুষের কথা শুনবেন, মানুষের দায়িত্ব পালন। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ ওনাকেও এবং আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমরা 2-4 কথা শুনবো। যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে কর্মীদের তো আমরা ভালোবাসবই সব কিছু, কিন্তু এই পুরো আয়োজনটা করেছে কিন্তু আমার কন্যা শ্রেয়া পান্ডে। দাদাকে ওর জন্য আমি নীরবে করেছে সমস্ত কিছু। কাল রাত্রে এসে দেখেছি এই সব বেলুন, সমস্ত মঞ্চ, সব খাওয়া দাওয়া, সমস্ত কুপন ছাপা, এভরিথিং চুপ করে এগুলো অর্গানাইজ করেছে সব কমপ্লিটলি শ্রেয়ার জন্য। সবাই একটা দারুণভাবে অভিনন্দনের হাততালি দিলে আমি খুশি হব। নিশ্চয়ই তাই। আর এটাই একজন সত্যিকারের কর্মীর কাজ, যিনি অন্তরালে থেকে কাজ করে চলেছেন। আমরা বুঝতেও পারি না একজন সত্যিকারের সৈনিক কতটা কাজ করে চলেন। শ্রেয়াকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের এরকম একটা সুযোগ করে দিয়েছে যে এই মঞ্চ থেকে আমরা আমাদের প্রিয় মানুষকে আমাদের ভালোবাসা জানাতে পারি। আমরা এবার এক এক করে আমাদের ছাত্রছাত্রীদেরকে মঞ্চে ডেকে নেব, তাদের হাতে স্কলারশিপ তুলে দেবেন আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী সাধন পান্ডে মহাশয়। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ শক্তি বৌদিকে। আমরা মানে অন্তরের যে ভালোবাসা জানাই এবং উনি আমাদের সঙ্গে সবসময় থাকেন। বৌদি প্লিজ, আমরা সকলে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য একটু সময়ের জন্য। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি। বৌদি মঞ্চে আসবেন, আমরা ওনাকে মঞ্চে পাবো। আমরা এক এক করে ছাত্রছাত্রীদের নাম ডেকে নিচ্ছি, তোমরা প্লিজ আমাদের এই মঞ্চের বাঁ দিকে চলে এসো। সুরজিৎ দাস, সৌমিতা ঘোষ, শ্রেয়া প্রামাণিক, শ্রেয়া চৌধুরী, অভিষেক কুমার দাস, শিবম দুলুই, তুষার সিং, অনিকেত প্রসাদ, অরুজিৎ কুন্ডু, রাজীব দাস, মেঘনা দাস। তোমাদের যেভাবে যে অর্ডারে আমরা নাম বললাম সেই অর্ডারে প্লিজ একটু দাঁড়িয়ে, তাহলে আমাদের সুবিধে হবে। আমরা আবার তোমাদের নামগুলো বলছি, তোমরা এক এক করে মঞ্চে পরপর উঠে এসো। সুরজিৎ দাস, প্রথমেই সুরজিৎ দাস, তাকে আমরা মঞ্চে ডাকছি। তারপরে সৌমিতা ঘোষ, সুরজিৎ দাস, তারপরে সৌমিতা ঘোষ, তারপরে শ্রেয়া প্রামাণিক, তারপরে শ্রেয়া চৌধুরী, তারপরে অভিষেক কুমার দাস, শিবম দুলুই, তুষার সিং, অনিকেত প্রসাদ, অরিজিৎ কুন্ডু, রাজীব দাস, মেঘনা দাস।
সুরজিৎ দাস। আচ্ছা, সৌমিতা ঘোষ। সৌমিতা ঘোষ। সৌমিতা ঘোষ এবং ওনার হাতে স্কলারশিপ তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সাধন পান্ডে মহাশয়। একটা জোরে হাততালি হয়ে যাক, আগামী জীবন ওদের আরো সুন্দর হবে, সুগম হবে। এরপরে শ্রেয়া প্রামাণিক। শ্রেয়া প্রামাণিক এবং তারপরে শ্রেয়া চৌধুরী। আমরা এক এক করে তাদেরকে একটু অনুরোধ করব, তোমরা পরপর লাইনে যদি আসো তাহলে আমাদের সুবিধে হয়। শ্রেয়া প্রামাণিক, তারপরে শ্রেয়া চৌধুরী। শ্রেয়া চৌধুরী, তারপরে অভিষেক কুমার দাস। শ্রেয়া চৌধুরী স্কলারশিপ তুলে দিচ্ছেন। অভিষেক কুমার দাস। অভিষেক কুমার দাস, তারপরে শিবম দুলুই। শিবম দুলুই, অভিষেক নেই, শিবম দুলুই। শিবম দুলুই, তারপরে তুষার সিং। অনিকেত। शिवम। शिवम दुलु। तुषार सिंह ने अनिकेत प्रसाद। तुषार सिंह, अनिकेत प्रसाद, अरुजित कुंडू, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওল্ডাডাঙ্গা থানার বড়বাবু। উনি পুষ্পস্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন মাননীয় মন্ত্রী শ্রী সাধন পান্ডে মহাশয়কে। অনিকেত প্রসাদ নেই, অরুজিৎ কুন্ডু, রাজীব দাস। রাজীব দাস, মেঘনা, তারপরে মেঘনা দাস। রাজীব দাস, তারপরে মেঘনা দাস। মেঘনা দাস। পুনম যাদব। এবার যাদের নাম বলছি তাদেরকে অনুরোধ করছি তোমরা মঞ্চের পাশে চলে এসো। পুনম যাদব, সায়ন্তনী বসাক, সুজিত কুমার সাউ, অর্ঘ্যজ্যোতি সাধুখা, প্রণাম যাদব, সুমিত জানা, স্নেহা সু, অন্তরা দাস, মৌমিতা দাস, পিয়া ঘোষ, সুদীপ্ত মান্না। পুনম যাদবের পরে আমরা দেখে নিচ্ছি সায়ন্তনী বসাক। সায়ন্তনী বসাক নেই, সুজিত কুমার সাউ। সুজিত কুমার সাউ, অর্ঘ্যজ্যোতি।
আমরা চলে এসেছি সাধন পান্ডে মহাশয়ের কাছে। প্রথমে দাদা 24 আওয়ার্স টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে। আপনি খুব ভালো থাকুন দাদা। আজকে তোমার সমস্ত দর্শকদের আমার নমস্কার, সবাই ভালো থাকবেন, রাজ্যের সমস্ত আইন শৃঙ্খলা মেনটেন করে সবাই শান্তিতে থাকবেন। দাদা আজকে এই শুভ দিনে কৃত ছাত্রছাত্রীদের আমরা দেখলাম যে আপনি পুরস্কার বিতরণ করলেন, তো একটা মেসেজ যদি আমাদের চ্যানেলের জন্য কিছু বলেন। আমার কথা হলো যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায় আমাদের আগামী ভবিষ্যৎ। তো ওরা অনেক ইকোনমিক ডিফিকাল্টিতে আছে, আমাদের সরকার থেকেও চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরাও মনে করছি যে স্বামী বিবেকানন্দ কর্মতীর্থ থেকে এগিয়ে গিয়ে তারা স্কলারশিপ দিচ্ছে, সেই স্কলারশিপটা 112 জনকে দিচ্ছে, আগামীবার হয়তো আরও বেশি দেবে। তো এটা একটা ভালো প্রচেষ্টা। উৎসবের সময় ছাত্রীদের ইকোনমিক কন্ডিশন থেকে তাদের যদি সাহায্য করা হয়, আমার মনে হয় এটা ভালো প্রচেষ্টা। আমরা যেখানে বসে আছি একটা বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে, আপনি স্টেজে বললেন যে এটা আগামী দিনে আরও ঢালাই করে আরেকতলা করা হবে। তো তুমি তো দেখতে পাচ্ছ একটা বাস স্ট্যান্ড, ছবিটা দেখাও সবাইকে। আমি দেখেছি এটাতে কোনো মানে প্রাইভেট বাস স্ট্যান্ড এটা। দাদা কালকে আগামীকাল দীপাবলি, সেই উদ্দেশ্যে আমি দীপাবলির শুভেচ্ছা রাজ্যের সমস্ত মানুষকে জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। করোনা ভাইরাসকে আমরা জয় করব এবং করোনা ভাইরাসের পরে নিশ্চয়ই 1-1.5 মাসের মধ্যে ভ্যাকসিনেশন বেরোবে। রাজ্যে সবাই ভালো থাকুক, রাজ্যে একটু শান্তি থাকুক, রাজ্যে একটু সহনশীলতা, মানুষের মধ্যে সহনশীলতা যেটা দরকার। সবাইকে উত্তেজিত করে দেবেন না, সবাইকে শান্ত থাকুন। ধন্যবাদ আপনাকে দীপাবলি শুভেচ্ছা। না, আমি অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ আই থিঙ্ক ইটস ভেরি রেগুলার। যে কোনো মেয়েই তার বাবার জন্য বার্থডে অ্যারেঞ্জ করবে, কিন্তু যতটা সেফটি প্রিকশন নিয়ে মাস্ক সবাইকে পরিয়ে অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে ততটা করা হয়েছে। দ্যাটস ইট। কিন্তু আমি বার্থডে বলে নয়, আমি এই ভালোবাসাটা যবে থেকে জন্মেছি তবে থেকে দেখতে পাচ্ছি, কারণ আমি যবে থেকে জন্মেছি আমার বাবা পলিটিশিয়ান। তো আমার বাড়িতে যারা এখানে আছে তাদের আমি ফার্স্ট নেম বেসিসে চিনি। তো আমার মনে হয় যে হি ইজ ভেরি লাভড, হি ইজ ভেরি লাকি। আর আমার মনে হয় হিজ কনস্টিটিউয়েন্সি পিপল আর ভেরি লাকি টু হ্যাভ হিম, বিকজ উনি কনস্টিটিউয়েন্সিকে ফ্যামিলির আগে অলওয়েজ ভাবেন, এবং ছোটোবেলা থেকে আমাদের এটাই শিখিয়েছেন হি ইজ কনস্টিটিউয়েন্সিজ ফার্স্ট চাইল্ড অ্যান্ড দেন উই আর দ্য সেকেন্ড চাইল্ড। দাদা আজকে তোমাকেও দেখলাম যে অনেক মানুষ তোমাকে প্রচুর ভালোবাসছে, প্রচুর ভালোবাসছে, শেয়ার করে সব পাগল হয়ে যাচ্ছে এই ভালোবাসা। না, আমি তো ভালোবাসার মতোই, তো আমাকে তো ভালোবাসবেই। সো আই এম ওয়ার্থ ইট। সামনে আমাদের পুজো, দিওয়ালি, আমি 24 আওয়ার্সের সকল দর্শককে হ্যাপি দিওয়ালি উইশ করবো। প্লিজ আনন্দ করবেন, মজা করবেন, প্লিজ ক্র্যাকার্স ফাটাবেন না। বয়স্ক মানুষদের খুব, এমনিতেই আমরা করোনার মধ্যে আছি, তারপর বয়স্ক মানুষরা খুব অসুস্থ হয়ে যাবে এবং অ্যানিমালসদের খুব কষ্ট হয়, তো প্লিজ এটা করবেন না। কিন্তু মনে দিওয়ালি সেলিব্রেট করবেন, রঙ্গোলি বানাবেন, সাজবেন, খাবেন, ডেফিনেটলি কার্ডস খেলবেন এবং হ্যাঁ, but have fun. It's a festival of lights, not crackers. Diwali is a festival of lights. আর লাইটস বাল্বেও হয়। দেখছো তো আমাদের কর্মীদের উন্মাদনা। আমি চাইবো দীর্ঘদিন এই উন্মাদনা ওনাকে ঘিরে এইরকমভাবে বজায় থাকুক। জানি করোনা সব কিছু সোশ্যাল ডিস্টেন্সিং সেভাবে সত্যিভাবে মেনটেন করা যাচ্ছে না, সেই জন্যই তাড়াতাড়ি শেষ করে দিতে চাইছি। কারণ ওরা বলেছিল আমরা গ্রুপ করে আলাদা আলাদা আসবো, কিন্তু এখন যখন স্রোতের মতন এত মাথা এই 2 ঘন্টা ধরে, এটাকে এনকারেজ করা যায় না। আর দাদাকে তো এরা প্রচণ্ড ভালোবাসে, আমার পরিবারকে ভালোবাসে, কাজেই এদের প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা হয়েছে, সব কিছু শ্রেয়া করেছে আমার মেয়ে, এই সাজানো এই সব কিছু। এখানে আমার একটা অফিসও চলে। তো আশা করব দাদা সুস্থভাবে দীর্ঘদিন মানুষের সেবার কাজে, রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধু সামাজিক কাজে, মানুষের সেবার কাজে, তার পরিষেবা প্রদানের কাজে আরও দীর্ঘদিন তিনি ঈশ্বরের আশীর্বাদে মানুষের মধ্যে থাকবেন। স্ত্রী হিসেবে এটাই আমি কামনা করি।
তোমাদের হ্যাঁ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা যারা আজকে চিত্রগ্রহণকারীরা এসছো, আর যারা দেখছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। সবার আগে আশা করব এই দ্বীপের আলোয় সমস্ত অন্ধকার মলিনতা আমাদের জীবন থেকে দূর হয়ে যাক আমাদের ব্যথা, আমাদের নিজস্ব লোকদের হারানোর যন্ত্রণা। এই মহামারী থেকে দেশ আবার উন্মুক্ত হয়ে হেসে উঠুক মায়ের কৃপায়। সেই সমৃদ্ধি, সেই শান্তি, সেই সুখ মা আমাদের প্রদান করুন। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। যত ভাবি আগোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাবো। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। যত ভাবি আগোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাবো। যত দূরে যায় আমাদের হাত ছাড়ি, তারও দূরে দেখি নাবিকের মস্তানি। দিক ভুল হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়ি। কোন বাগানের ফুলে আমাদের হাসি, কেন কেঁদে ওঠে মাঝরাতে জলরাশি। দিক ভুল হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়ি। কার বাড়ি ঘর কত, আমায় তুমি নিয়ে চলো। কার মুখে কার কথা ভাবি, আমায় তুমি নিয়ে চলো। যত ভেসে যায় কবিতার কাছাকাছি, তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি। ভালো লাগা লুকিয়ে রেখেছিলে আড়ালে, ফিরে আসি চোখে তোমার দুজনে। কত দূরে যাই আমি মানুষের থেকে, একবার পাওনি আমার তুমি থেকে। চোখ যারা করে অদ্ভুত এক ঘুমে, আমি জেগে থাকি। কেন বসে থাকি জানালার মতো খোলা, কেন ঘড়ি ডাকে আমি ভাবি হরবোলা। কত ক্ষোভে ভাগ করা আছে আমি জানি না, কাকে যেন ডাকি। কার বাড়ি ঘর কত, আমায় তুমি নিয়ে চলো। কার মুখে কার কথা ভাবি, আমায় ঘরে নিয়ে চলো। কার বাড়ি ঘর কত, আমায় তুমি নিয়ে চলো। কার মুখে কার কথা ভাবি, আমায় তুমি নিয়ে চলো। ভেঙে চুরে